কিছু কি বুঝতে পারলে কি রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি? যদি বুঝতে পারো তাহলে এখানেই পজ করে কিন্তু একটা কমেন্ট করে যেও। আর তো আজকে তোমাদের সাথে যে রান্নাটা আমি শেয়ার করব সেগুলো ভীষণ ঘরোয়া রান্না। আজকে আমাদের সেই রান্নাটাই হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লোটে মাছের ঝুড়ো। আর এটাকে অনেকে অনেক রকম বলতে পারো। লোটে মাছ এই নামটা শুনলেই যেন মনে হয় বাঙালদের ব্যাপার, বাঙালদেরই খাবার, কিন্তু অ্যাকচুয়ালি সেটা একেবারেই নয়। আমি কিন্তু ঘটি বাড়ির মেয়ে হয়েও আর বাঙাল বাড়ির বউ, আর আমি কিন্তু ঘটি বাড়ির মেয়ে হয়েও এই খাবারটা খেতে ভীষণ ভালোবাসি এবং অনেক আগে থেকেই আমি এই খাবারটা খেতাম। তো তোমাদের সাথে সেই গল্প নয় পরে শেয়ার করব। তো এখানে আমি একটু কড়াইতে একটু পরিমাণে বেশিই তেল নিয়েছি, যেহেতু এটা মাছের একটা প্রিপারেশন, আর এটা একটু ভালো করে করতে গেলে একটু তো তেল দিতেই হয়, আর তবে এর থেকে একটু কমও দিতে পারো। আর যাই হোক, এখানে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজগুলো খুব ঝিরিঝিরি করে কেটেছি। তোমরা মাছের আন্দাজ অনুযায়ী পেঁয়াজটা কেটে নিয়ে প্রথমে পেঁয়াজগুলো খুব ভালো করে একটু ভেজে নেবে। আর আমি এখানে আদা রসুন একেবারে গ্রেট করে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আদা রসুনের পেস্টও ইউজ করতে পারো। তারপরে আমি সমস্ত ড্রাই যে সমস্ত স্পাইসেসগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি করেই দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে একেবারেই ঝাল লঙ্কা খাওয়া হয় না, আর সেই কারণে একটু রং হওয়ার জন্য তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতেই হয়। আর ঝালটা তোমাদের আন্দাজ মতো দিয়ে দিও। আমাদের বাড়িতে ঝালটা কম হয় বলে আমি একটু বেশি করে কাঁচা লঙ্কাই দিয়ে রাখি। আর এই যে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা আর পরিমাণ মতো নুন। আর তোমরা যদি চিনিটা প্রেফার করো তাহলে বেশি নয়, 5-6টা দানা দিলেই হবে, যদি একটু বড় দানা হয়ে থাকে। আর এর মধ্যে টমেটোটা ইউজ তোমরা করে দেখতেও পারো, কিন্তু আমি কখনো ব্যক্তিগতভাবে বলছি আমি কখনো করে দেখিনি। আমি টমেটো সস দিয়েই এগুলো করেছি, আর খেতে কিন্তু দারুণ হয় সত্যি বলছি। তো এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। তো কষানোর সময় ভাবলাম আরে এর মধ্যেই আলুগুলো আগে দিয়ে দেওয়া যাক, তাহলে আলুগুলো একসাথে এর মধ্যে আমি ভালো করে কষিয়ে নেবো। তোমরা যা একটু আলু আগে ভেজে নিয়ে খেতে পছন্দ করো তারা কিন্তু আগে আলুটা ভেজে নিতে পারো। ও আমি এখানে আলু আর এটা একেবারে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে, একটু তেল যখন ছেড়ে যাবে, আস্তে আস্তে আমি সমস্ত মাছগুলো দেব। আর এই মাছগুলোকে আমি আগে ভালো করে একটু ধুয়ে রেখে দিয়েছি, তবে ভালো করে এটা থেকে জলটা ঝরিয়ে নিতে হবে, কারণ তোমরা যদি ভালো করে জল না ঝরাও এর মধ্যে থেকে অলরেডি জল বেরোবে, আর আরও অনেকটা জল বেরিয়ে সেরকম টেস্ট হবে না। তো জল থেকে যখন মাছগুলো তুলবে একটু ভালো করে হাত দিয়ে চেপে চেপে তুলবে। আর এটা তো ঝুড়ো হচ্ছেই, ভেঙে গেলেও অসুবিধা কিছু নেই। তো এখন আমি দেখো এখানে মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই লোটে মাছ যেদিন হয় না সেদিন যেন পরিমাণে অনেকটা বেশি ভাত খাওয়া হয়ে যায়। তো তোমাদের কার কার এই লোটে মাছের ঝুড়ো বা লোটে মাছের যে কোনো রেসিপি ভালো লাগে তারা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো এখন যে কষাটা করেছিলাম তার সাথেও মাছগুলোকে খুব ভালো করে কেটে দিচ্ছি। আর এখন তো মাছগুলো শক্ত আছে, মাছগুলো এখন ভাঙা যাবে না। আর দেখতেই তো পাচ্ছ বাড়িতে একদম যে সমস্ত মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে খুব ইজিলি এই রান্নাটা হয়ে যাবে। আর আমার মনে হয় অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য এই রেসিপিটা রইলো, একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর লোটে মাছ বাজারে তো এখন বর্ষার জন্য প্রচুর পাওয়াই যায়, একবার বাড়িতে এনে খেয়ে দেখো। বাঙাল বা ঘটি বলে কোনো ব্যাপার নয়, বাঙাল ঘটি সবারই এটা ভালো লাগবে। তো এখন দেখো এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো। আর চাপা দিয়ে একটু রেখে দেওয়ার পরে দেখো এখানে আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আর মাছগুলো কীরকম ভেঙে ভেঙে গেছে না। আর এই মাছগুলো ভেঙে গেছে, কিন্তু আমি আরেকটু বেশি করে এই মাছগুলোকে ভেঙে দেবো যাতে পুরো একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যায়। আর দেখেছো কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল অ্যাড করিনি। এতে জল অ্যাড করার দরকারই হয় না, যদি খুব ভালো মাছ হয়ে থাকে তাহলে মাছটা থেকে এমনিই জল বেরোয়, আর সেই জলের মধ্যে সমস্তটা সিদ্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, আলুটা তোমরা চাইলে দিতেও পারো, না চাইলেও দিতে পারো। আর যদি দাও তাহলে আলুর পরিমাণটা একটু ছোটো ছোটো করে কেটো, তাহলে খুব ভালো হবে, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন দেখো আমার পুরো মাখা মাখা জিনিসটা হয়ে এসেছে। তো এখন আমার লোটে মাছের ঝুড়ো রেডি, এবার সার্ভ করার পালা। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর দেখো এত ভালো লাগছে না, মানে আমার তো গন্ধেতেই যেন মনে হয় অর্ধেকটা খাওয়া হয়ে যাচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আর বাড়িতে ট্রাই করে কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে একদম জানাতে ভুলো না। আর আমার আরও রান্নার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব আর কিছুদিনের মধ্যেই, তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর আমার ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না।